বাবা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও ভালো আছি। আর এই নভেম্বর মাসটা না পুরোটা একটা বিয়ের সিজন ছিল। তো আমাদের এই একটা বিয়ে অ্যাটেন্ড করে আবার নেক্সট আর একটা বিয়ে অ্যাটেন্ড করা, মানে পরপর এভাবে বিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমরা নভেম্বরের 24 তারিখে বিয়ে ছিল, তো তার 1-2 দিন আগে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে। মানে ফার্স্টে আমি আমার মা গেছিলাম, তারপরে আমার হাজব্যান্ড ও একা পরে এসেছে অ্যাটেন্ড করতে। আমরা বিয়ের 2 দিন আগে চলে গেছিলাম। তো সেখানে তো বেশ ভালো মজা করেছি, আর তার সাথে তোমাদের জন্য অনেক ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি, যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তাছাড়াও আমার পুরনো অনেক ব্লগ জমে আছে, যেগুলো আস্তে আস্তে শেয়ার করব ভাবছি, কিন্তু একদমই সময় করে উঠতে পারছি না। মানে এই ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে একটু বেশি চাপের ব্যাপার হয়ে ওঠে, তো সেভাবে ঘন ঘন ব্লগ ছাড়াও হয় না। তবে যাই হোক, আজকের যে ব্লগটা দেখতেই পাচ্ছ, আমরা এই বিয়ের মধ্যে একদিন সময় করে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো সেটারই তোমাদের সাথে শেয়ার করব। মেনলি আমাদের ঘুরতে যাওয়ার ব্লগটা হলো, আমরা আজকে যাচ্ছিলাম সেবকে মায়ের পুজো দিতে, আর তার পথে একটু ঘুরেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমাদের এই নভেম্বরে কিন্তু আমাদের মানে অ্যানিভার্সারি, তো সেটার একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ারও করেছি, অনেকেই দেখেছো, অনেক ভালোবাসা পেয়েছি সবার থেকে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটা ব্লগই শ্যুট করা যাক, তো সেই জন্য সেটাই তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করা হবে। আর এবারে আমরা বিয়ে 3 বছর কমপ্লিট করলাম। আমাদের 3 ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশনটা যে আমরা এবার অন্যভাবে করব, সেটা একদমই আমাদের পরিকল্পনার বাইরে ছিল। আর তার সাথেও এখানে বিয়েবাড়িতে এসেও কিন্তু একটা খুব সুন্দর সারপ্রাইজ পেয়েছি, যেটা একদমই ভাবতেই পারিনি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে চলো সেটা শেয়ার করা যাক। সামনে থেকে শুরু তো তোরা পিওর ভেজ পিওর ভেজ পিওর ভেজ পিওর ভেজ। দাঁড়া 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 দাঁড়া, আরে দাও একদম দাও, দাঁড়া দাঁড়া ফটো তুলো, এদিকে দেখো। ওঠো, তুমি মাঝখানে চলে এসেছো। এখন সামনের দোকান থেকে ফুল নিব, ফুল নিয়ে তারপর উপরে যাব। চলো সাথে দেখো। আর খালি পায়ে হাঁটছি তো, একদম পায়ে লাগছে। কোনো দেখলাম না রে এবার। হ্যাঁ,
উপরে খাড়া সিঁড়িগুলো কিন্তু খাড়া খাড়া, দেখে আসো, অনেকটা হাঁটতে হবে। রাতে পুজোর সামগ্রী নিয়ে সোজা চলে এসেছি কিন্তু ওপরে। আর উপরে এসে দেখি যে এখন হলো মায়ের হলো ভোগ আরতি হবে। তো যে কারণে প্রায় 30 মিনিটের মতন লেখা আছে বন্ধ থাকবে, কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতন বন্ধ ছিল। তো ভাবলাম যে এদিকে মন্দিরে গেট খোলা আগে যতক্ষণ না হচ্ছে, তো ততক্ষণে বাইরে আর মন্দিরগুলোতে একটু ধূপধুনা দেখিয়ে নিই, কারণ আমাদের আবার ব্যাক করে ফিরে যাওয়ার ব্যাপার আছে, কারণ আমাদের আবার আজকে রাতে কিন্তু রিসেপশান আছে, ওইদিকে আবার ঝটপট করে ফিরে যেতে হবে। আর আমাদের আস্তে আস্তে বেশ অনেকটা বেলাই হয়ে গেছে, যেহেতু রাতে একটু ঘুমোতে দেরি হচ্ছিলো। আর বিয়েবাড়ির তো বাড়ি বুঝতেই পারছো, এখন একটু রাতে ঘুমোতে দেরি হচ্ছে। আর সবাই মিলে একসাথে এক জায়গায় হলে যা হয়, গল্পও শেষ হয় না, আড্ডাও শেষ হয় না, একসাথে সব মিলে চলতেই থাকে। আর এরপরে চলে গেছিলাম পাশেই যে বাবার মন্দির আছে, মায়ের কাছে পুজো দিয়ে চলে গেছিলাম বাবার মন্দিরে পুজো দিয়ে। সেখানে অবশ্য অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। গিয়ে বেশ শান্তি মতন ভালো করে পুজো দিয়েছি। আগেরবার যখন গেছিলাম তখন এতটা সুন্দর ছিল না, এখন বেশ ভিতরটা বেশ ভালো সুন্দর, বেশ ডেকোরেশন করেছে, দেখে বেশ ভালো লাগলো। অনেক বছর পর না এখানে আসলাম পুজো দিতে, প্রায় বিয়ের আগে তো এসেছিলাম, বিয়ের পরে ঘুরতে এসেছিলাম, কিন্তু এদিকে পুজো দিতে আসা হয়নি। তো এই সবগুলো দেখলাম অনেক কিছু পাল্টে গেছে, বেশ খুব সুন্দর উন্নতি হয়েছে এই সব জায়গাগুলো, দেখে বেশ ভালোই লাগলো। আর আমাদের এদিকে সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এখন দেখতেই পাচ্ছ নিচের দিকে নামছি, আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভালো খাড়া আছে, প্রায় প্রত্যেকটা স্টেপ ফেলার আগে কিন্তু দেখে দেখে নামতে হচ্ছে, মানে ভীষণই সিঁড়িটা খাড়া। দিয়েছো তো সেই অনেক সকালে, আর সকাল থেকে না খেয়ে এসেছি যেহেতু পুজো দেবো জন্য, তো এখানে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে খাওয়ার মধ্যে ওই যে একটা যেটা এখানকার স্পেশাল, পাহাড়ের স্পেশাল হলো আমার কাছে তো পাহাড়ের ম্যাগি আর মোমো ভীষণ ভালো লাগে, মানে ওদের স্টাইলটাই আমার বেশ ভালো লাগে, কুকিং স্টাইলটা এত সুন্দর। আর গেলে তো আমি এই দুটো ট্রাই করবোই, তো আমরা বললাম যে চলো 1 প্লেট মোমো আর 1 প্লেট ম্যাগিটা ট্রাই করা যায়। মা তো খেয়ে এসেছে আর আমরা দুজন না খেয়ে এসেছি, তো ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে, যেহেতু দুপুরে তো আজকে আর খাওয়া হবে না, তো সেই জন্য ভাবলাম যে হালকা কিছু টিফিন করে নেওয়া যাক। তো তারপরে ভেবেছি এখান থেকে কোথাও একটু ঘুরতে যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। আর এখানে এসে ফার্স্টে যেটা ভালো লাগলো, বেশ খুব ভালো লাগছে দেখতে, এই ছোটো ছোটো দুটো কুকুরের বাচ্চা এত সুন্দরভাবে লেজ নাড়াচ্ছে, মানে মনে হচ্ছে ওরা কিছু, মানে এখানটায় যারা আসে ওদেরকে হয়তো কিছু খেতে দেয়, তো সেই জন্য আমাদেরকে দেখে কন্টিনিউয়াসলি লেজ নাড়াচ্ছে। তো আমরা ওই দোকান থেকে একটু বিস্কুট নিতে চাইলাম, তো দাদা বললো যে যদি কুকুরকে দাও তাহলে কেক দাও, ওরা কেকটা খায়, তো কেক দিলাম, ওরা ওইদিকে তো দুজন মিলে খেলো। আর আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমরা এখন নিচে চলে এসেছি। এই যে মিষ্টির দোকানগুলো আছে, মানে প্রসাদের যে দোকানগুলো, এখান থেকে আমরা এখন এই প্রসাদগুলো প্যাকেট করে নিয়ে নিলাম। আমাদের পূজা দেওয়া হয়ে গেল মোটামুটি। আমরা যখন পুজো দিতে গেছিলাম তখন ভোগ হচ্ছিল আর কি, মায়ের ভোগ হচ্ছিল, তো ওখানে 20-30 মিনিট লেগে গেল। তারপরে ওখানে পুজো দিলাম, দিয়ে শিব মন্দিরে তো পুজো দিলাম, সেটা দেখতেই পেলে তোমরা। আর তারপরে একটু মোমো টোমো খেয়ে এখন যাচ্ছি হলো একটু ঘুরতে। বাও কি সুন্দর, রোদটা ভালো লাগছে, এদিকে ছায়া তো, আর এদিকটা কি সুন্দর রোদ পড়ছে। আর এদিকে পাহাড়ে কি সুন্দর আলু কাবলি বিক্রি হচ্ছিল, তো আমরা ওখান থেকে 1 প্লেট নিয়ে নিলাম, বেশ কিন্তু খেতে দারুণ ছিল। এখন যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন বেশ কিন্তু জিভে জল এসে গেল। আর আমরা আলু কাবলি খেতে খেতে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো, আমরা একটু জাস্ট লং ড্রাইভে যাচ্ছি আর কি বলতে পারো, কোনোখানে যাচ্ছি না, মানে আমাদের যে গাড়ি ড্রাইভার ছিল সেই দাদাটা বললো সামনে একটা বেশ ভালো পয়েন্ট আছে, মানে একটা রোড তৈরি হয়েছে, ওটা নতুনই, মানে সিকিম গ্যাংটক এসব যাওয়ার একটা বেশ খুব সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে, তো জায়গাটা বলে বেশ খুব ফেমাস, ইউটিউব আর টিকটক বেশ বলে ফেমাস। মানে ফার্স্ট টাইম যখন ওই জায়গাটা তৈরি হয়েছিল ফার্স্টে তখন বলে বেশ এটা বলে একটা ভাইরাল একটা ট্রেন্ডিং বলে এটা একটা
প্লেস ছিল। তো যাই হোক, আমরাও আমাদেরকে এতটা যখন একটু ইন্সপায়ার করলো, তখন ভাবছি আবার কবে না কবে আসবো। আদৌ এখন আসা হবে নাকি, আর মা যেহেতু আছে সাথে, আমরা তো আসতেই পারি, মার আসা হয় না, তো মাকে ভাবছি চলো একটু ঘুরিয়ে নেওয়া যাক। আমার পিছনে দেখতে পাচ্ছেন আর একজনের কিন্তু মধ্যরাত চলছে, মানে এইরকমই চলতে থাকে না। আজকে না দেখতে দেখতে আমরা সব জায়গাতে প্রায় লেটই হয়ে যাচ্ছি। যে এখানেও রওনা দিতে যাওয়ার সময় সামনে পড়লো রেল ক্রসিং, তো রেল ক্রস হলো, তারপরে আমরা রওনা দিলাম। আর সব কিছু দেরি হলেও আজকে দিনটা বেশ কিন্তু ভালোই যাচ্ছে। আর আমরা এখন যেই দিক দিয়ে যাচ্ছি সেদিকে দুপাশে দুটো চা বাগান পড়েছে, দেখে মনে হচ্ছে টুক করে নেবে, টুক করে দুটো সেলফি তুলে নিই। কিন্তু ওই যে টাইমের ভীষণ অভাব, কারণ আমরা বিয়েবাড়িতে এসেছি আর হাতে অল্প সময় নিয়ে পুজো দিতে এসেছি, সেখানে এত দেরি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তবে ভাবছি যে ঘুরতে না গেলেও আবার হবে না। আর এত সুন্দর যে এই দাদা আমাদেরকে সাজেশন দিল, তো সেই দাদার সাজেশন অনুযায়ী আমরা এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পাবো ভাবিনি। আমরা এর আগেও গ্যাংটক সিকিম এসেছি, তবে এই প্লেসটা নতুন তৈরি হয়েছে, সেটা বিয়ের অনেক বছর আগে এসেছিলাম তো, আর এখন এটা রিসেন্টলি তৈরি হয়েছে। আর এইখানে কিন্তু কিছুদিন আগে পাহাড়ে ধসও নেমেছিল, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম। তো বেশি কথা না বলে চলো বন্ধুরা, তোমরা একটু দেখে নাও পাহাড়ের সৌন্দর্যটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning. বন্ধুরা দেখতেই পেলে আমরা এবার এত সুন্দর একটা জায়গায় এসেছি, আর এখানকার ভিউটা এত সুন্দর, মনে হয় না আমি ক্যামেরাতে অতটা সুন্দর ক্যাপচার করতে পেরেছি। সত্যি পাহাড়ের সৌন্দর্যটা আলাদাই রকম হয়। আর অনেক দিন পর এসে এরকম খোলা জায়গায় এসে বেশ ভালো লাগছিল, মনে তো হচ্ছিলো না যেতে ইচ্ছে করছে, মানে মনে হচ্ছিলো আরও কিছুটা দূর এগিয়ে যাই। মানে পাহাড়ে আসলে না এরকমই আমার ফিলিংসটা হয়। তো যাই হোক, যথারীতি আমরা ওখানে এক জায়গায় নেমেছিলাম, নেমে কিছুটাক্ষণ দাঁড়িয়ে সেখানে রিল টিল করেছিলাম। তারপরে ওখানে আবার আমরা মোমো ট্রাই করলাম, একটা প্লেটই নিয়েছিলাম, সবাই মিলে এখানকার মোমোটা ট্রাই করলাম। মানে এখানকার মোমোগুলো না সত্যি অদ্ভুত ভাই, ভীষণ সুন্দর লাগলো খেয়ে। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, জানি না ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকটা চেষ্টা করেছি তোমাদের সাথে ভালোভাবে ক্যাপচার করে কিছু কিছু মুভমেন্ট শেয়ার করার। তবে পাহাড়ের সৌন্দর্যটা সত্যি আমি আবারও বলছি, সবটা না দেখিয়ে মানে দেখানোর মতন সম্ভব না, মানে এটা জাস্ট ফিল করার মতন। আমার তো বেশ ভালো লাগলো। বন্ধুরা, সব মিলিয়ে গোজামিল ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো জানি না, কতটা কি তোমার সাথে শেয়ার করতে পারলাম। আশা করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট পাবো তোমাদের থেকে। আবারও তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। তো আজকের মতন টাটা, খুব শিগগিরই আবার আসবো, বাই।